আমরা দেখব পাইথন প্রোগ্রামিং ক্লাসের মানে সেকেন্ড ক্লাস, অর্থাৎ আজকে আমরা দ্বিতীয় ক্লাসে দেখব ডাটা টাইপস ইন পাইথন। অর্থাৎ পাইথনে কি কি ডাটা টাইপস আছে। সাধারণত পাইথনে অনেক ডাটা টাইপস আছে, তার মধ্যে সবচেয়ে বেশি যেগুলো ইউজ হয় সেগুলাই মেনলি দেখব। তো দেয়ার আর ডিফারেন্ট ডাটা টাইপস ইন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মেনলি যেগুলো খুব বেশি কাজে লাগে সেগুলো একটু দেখি। স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, লিস্ট, টাপল, ডিকশনারি। আচ্ছা, প্রথমে আমি এই তিনটা দেখি, স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট। এই তিনটা যেহেতু ছোট একসাথে হয়ে যাবে। এ স্ট্রিং বলতে আমরা বুঝি কালেকশন অফ ক্যারেক্টার। আমি একটা এ নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি, রমেন কুমার দাস, আমি একটু বড় করে লিখি, মুন্সিগঞ্জ। একটা বড় স্ট্রিং লিখছি এবং সিঙ্গেল কোটেশনের ভিতরে বড় একটি স্ট্রিং লিখছি। স্ট্রিং মানে তো কালেকশন অফ ক্যারেক্টার, তার মানে এই ধরনের ভ্যারিয়েবলে একটা নিয়েছি, সেখানে স্ট্রিং লিখছি। আচ্ছা, তারপর আছে ইন্টিজার। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, অর্থাৎ বিনামে একটা ভ্যারিয়েবল নিয়েছি, সেখানে একটা নাম্বার রাখছি, 45, 46, 48, যেটাই হোক। আচ্ছা, ফ্লোট মানে হচ্ছে যে আমরা জানি যে দশমিক সংখ্যা। এই যে সি একটা ভ্যারিয়েবল নিয়েছি, 12.256 লিখছি। তো আমি এরগুলো পরে প্রিন্ট করেছি, প্রিন্ট এ, প্রিন্ট এই যে বি কে প্রিন্ট করেছি সি কে। আমি যদি এটাকে রান করি, দেখি এই যে আসছে, এটা আউটপুট। তো এই যে রমেন কুমার দাস, মুন্সিগঞ্জ, এ প্রিন্ট আসছে এই লাইনটার। আচ্ছা, তারপরে প্রিন্ট আছে দি ইন্টিজার নাম্বার ইজ, বি কে প্রিন্ট করতে হবে। অর্থাৎ প্রিন্ট এইভাবে লেখা যায়, মানে ডাবল কোটেশনের উপর আমি যেটা লিখতে চাই, মানে আমার যে অর ই যে টেক্সটটা লিখতে চাই, দি নেয়ান ইন্টিজার নাম্বার ইজ, ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করে এইভাবে একটা ছোট্ট কমা দিয়ে যেটা প্রিন্ট করতে চাই, এই যে বি, বি মানে 45, এই যে বি কে প্রিন্ট করেছি, দি ইন্টিজার নাম্বার ইজ 45। তারপরে প্রিন্ট আবার সি কেও করেছি, হ্যাঁ, 12 এই যে দ্য ফ্লোট নাম্বার ইজ সি। এই হচ্ছে তিনটা ডাটা টাইপ চলে গেছে এখানে। হ্যাঁ, দ্য ইন্টিজার নাম্বার ইজ 45, দ্য ফ্লোট নাম্বার ইজ 12.256। আচ্ছা, স্ট্রিং, ইন্টিজার এবং ফ্লোট গেল। এখন আমরা দেখব লিস্ট। লিস্ট মানে আমরা বুঝি, লিস্ট মানে হচ্ছে অনেকগুলো একসাথে থাকে। তাহলে লিস্ট ডাটা টাইপে যখন আসলাম, আমি এক্স নামে একটা ভ্যারিয়েবল, বা আমি এটা পি নামে দিই, বিভিন্ন ই নাম, তো তাহলে এফ নাম দিই, ফ্রুটসের নাম তো এফ দিই, এফ এফ দিয়ে আমি একটু বাইরে ক্লিক করি। এফ নামে একটা আমি লিস্ট নিয়েছি। লিস্টগুলো সাধারণত, লিস্টে তো আইটেম থাকে অনেক। লিস্ট মানেই তো ওই যে কালেকশন অফ আইটেম, অনেকগুলো আইটেম একসাথে। সেগুলো আমি এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, থার্ড ব্র্যাকেট দিয়ে এই এলিমেন্টগুলো, লিস্টের ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্ট। ফার্স্ট এলিমেন্ট আমি যেহেতু স্ট্রিং, আমি কোটেশন দিয়ে লিখেছি, ডাবল কোটেশন, অ্যাপেল। এইটা দেওয়া মানে হচ্ছে আরেকটা এলিমেন্ট শুরু, এই যে শুরু হয়েছে বানানা, এটা দেওয়া মানে আরেকটা শুরু, এই যে লেমন। দিয়ে আমি প্রিন্ট এফ, এফ নামে নিয়েছি, তাহলে আমি এফ করব, প্রিন্ট এফ দিলাম। ওকে, তারপরে আমরা আরো কিছু আছে আমরা দেখতেছি, প্রত্যেকটা প্রিন্ট এফ করেছি। আচ্ছা, দিয়ে আমি একটু রান দিব, দিলে আমরা এরকম তিনটা লাইন আসছে। মনে রাখতে হবে এখানে তিনটা প্রিন্ট, তিনটা লাইন আসছে আউটপুট। প্রিন্ট এফ মানে প্রিন্ট এফ কে প্রিন্ট করা। এফ মানে ফ্রুটসের নাম, মানে একটা ভ্যারিয়েবল নিছিলাম। তো এখানে অ্যাপেল, বানানা, লেমন আছে, এই যে চলে আসছে লিস্ট। আচ্ছা, আমি লিখতেছি প্রিন্ট দি সেকেন্ড এলিমেন্ট অফ দ্য লিস্ট, অর্থাৎ এই মেসেজটা আমি দেখাবো। আমি আমার ডাবল কোটেশনে লিখে নিচ্ছি, লেখছে এফ ওয়ান। এফ ওয়ান মানে এই এফ এর ওয়ান, এটা 0তম এলিমেন্ট, এটা ফার্স্ট এলিমেন্ট। তাহলে এফ ওয়ান দিলে ফার্স্ট এলিমেন্ট, মানে এফ ওয়ান মানে হচ্ছে এটা 0তম তো এলিমেন্ট, এটা হচ্ছে এফ ওয়ান এলিমেন্ট। তাহলে ওয়ান অফ দি সেকেন্ড এলিমেন্ট অফ দিস বানানা ইজ বানানা। মনে রাখতে হবে ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, এটা 0, এটা 1, এটা 2, এটা 0, এটা 1, এটা 2। এই যে যেহেতু এখানে 1 দিয়েছি, এটা 0, এটা 1 না, এই যে বানানা, এই যে বানানা। আচ্ছা, প্রিন্ট এফ 0, এফ 0তম এলিমেন্ট মানে অ্যাপেল, এই যে অ্যাপেল আসছে। এখানে কোনো মেসেজ লিখি না, এরকম দি সেকেন্ড এলিমেন্ট, এই জন্য এরকম আসছে। লিস্ট গেল। এরপরে আমরা আসি টাপল। আচ্ছা, টাপলের এটা আমরা একটু পরে দিই, 0। ওকে, টাপল আর লিস্টের ওয়ার্কিং প্রসিজিওর মোটামুটি একই রকম। আমরা একটু দাঁড়াই, একটু ভুল হয়েছে মানে কোথাও।
টাপলও অনেকটা এরকম যে অনেকগুলো এলিমেন্ট একসাথে নেওয়া হয় আর কি, হ্যাঁ। তো আমরা লিস্ট আর টাপলের পার্থক্যটা একটু পরে পড়বো, আর সেকেন্ড পরের লেকচারে। তো টাপল দেখেন লিস্ট লেখা হয় হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে, আর টাপল তো বলছি টাপল ওই লিস্টের মতো অনেকগুলো এলিমেন্ট একসাথে লেখা হয়। তাহলে এই যে দেখেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এগুলো লেখা হয়েছে একসাথে। তো আমি ওয়াই নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি, এখানে 3 জন ক্রিকেটারের নাম লিখে রাখছি, সাকিব, তামিম আর লিটন, এবং এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখেছি, তার মানে এটা হচ্ছে টাপল। আচ্ছা, তো প্রিন্ট ওয়াই যখন করি তখন এই যে ওয়াই যখন করি এটা চলে আসছে। প্রিন্ট আমি লিখছি দ্য সেকেন্ড এলিমেন্ট অফ টাপল ইজ ওয়াই ওয়ান, এটা জিরো এলিমেন্ট, এটা ওয়ান, এটা টু। ওয়ান মানে তামিম, এই যে দ্য সেকেন্ড এলিমেন্ট অফ দ্য টাপল ইজ তামিম, ওকে। আচ্ছা, এরপরে আছে প্রিন্ট ওয়াই জিরো। ওয়াই জিরো মানে এইটা, ওয়াই এর জিরোতম এলিমেন্ট সাকিব, এই যে সাকিব। এখন আমি করব কি, এই প্রিন্টের এখানে 9 দিয়ে দিব, অর্থাৎ ওয়াই এর 9তম এলিমেন্টকে প্রিন্ট করো। ওয়াই এর তো 9তম এলিমেন্ট নাই, 0তম আছে, 1তম আছে, 2তম আছে। এটা দিলেই এখানে একটা ইরর দিবে। এই যে প্রথম দুইটা আসছে, এই যে প্রথম যে দুইটা আসছে, এই দুইটা আসছে, এই যে এই দুইটা আসছে, বাট এইখানে একটা ইরর দেখাচ্ছে লাল লাল কালি, এবং এখানে লেখছে যে ইরর আছে, এবং এক্সপ্লেইন ইররে দিলে ইররকে বর্ণনা করবে। তারপরে এখানে ইররটা একটু দেখি যে টাপল ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, যেহেতু এর সর্বোচ্চ ইন্ডেক্স 0 1 2, আমি যখন 9 দিয়েছি ডেফিনেটলি এটা আউট অফ রেঞ্জ। এইখানে আমরা অনেক সময় ভুল করব, অনেক জায়গায় অনেক রকম কোডে ভুল করব। আমি এক্সপ্লেইন ইরর দেখব, এক্সপ্লেইন ইরর দেখলে ইটস এ ভেরি গুড ওয়ে টু লার্নিং পাইথন। ও এরকম একটা ওর একটা এআই টুল আছে, সে এখানে দেখবে, এখানে লিখবে যে দা ইরর সাজেস্টেড চেঞ্জ লিখছে, আমার আবার চেঞ্জও লিখে ও সাজেস্টেড চেঞ্জ, হ্যাঁ। যে দেখেন সাজেস্টেড যে সেকেন্ড এলিমেন্ট ওয়াই ওয়ান দিছে, যেহেতু সপ্তম এলিমেন্ট হয় না বা অষ্টম এলিমেন্ট হয় না, এখানে নবম এলিমেন্ট। এবং এখানে খুব সুন্দর ব্যাখ্যা লিখছে, চাইলে এগুলো পড়া যেতে পারে, ব্যাখ্যাগুলো চাইলে পড়া যেতে পারে। The error index error tuple index out of range occurs when you are trying to access an element of a tuple using an index that is outside of the valid range. এই যে সুন্দরভাবে ব্যাখ্যা লেখা আছে, এটা আমি পড়লে ভালো, আর না পড়লে বুঝলে অ্যাজ ইউজুয়াল। তো এটার আমি মনে হয় ব্যাখ্যাটা বুঝতে পারছি টাপল। এরপরে আমরা মনে হয় স্ট্রিং শিখলাম, ইন্টিজার, ফ্লোট, লিস্ট, টাপল, ডিকশনারি। ডিকশনারি মানে জোড়ায় জোড়ায় ভ্যালু থাকে, জোড়ায় জোড়ায়, মানে একটা জিনিসের মানে দুইটা সিনারিও হয়। যেমন এখানে বলতে পারি ডিকশনারি ডাটা টাইপস, এক্স নামে একটা ভ্যারিয়েবল, এক্স নামে ভ্যারিয়েবলে দুইটা, যেমন এরা হচ্ছে একটা পেয়ার। পেয়ার বলতে নেম কোলন দিছি, কোলন দিয়ে লিখছি কবির সিং, যেমন রেম রমেন কুমার দাস। আমি আবার আরেকটা লিখবো যে দিছি কমা দিছি, কমা দিয়ে আবার লিখছি, এই দুইটা পেয়ার কিন্তু এইজ, এইজের ভ্যালুটা কত, কোলন দিয়ে 36। তাহলে প্রিন্ট এক্স করলে, সাধারণত প্রিন্ট এক্স করলে এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দা লিখতে হয় ডিকশনারি। when we want to write any code regarding dictionary we need to second bracket। তো এখানে যদি আমরা এটা দেখি যে প্রিন্ট এক্স মানে এক্স কে প্রিন্ট করা, এই যে নেম কবির সিং এইজ 36 পিওটিস। আচ্ছা, প্রিন্ট এক্স এর ভিতরে শুধু নেম গুলা প্রিন্ট করবে, নেম একটাই ছিল কবির সিং, এই যে নেম প্রিন্ট করছে। এক্স এর ভিতরে শুধু এইচ কে রাখছি, এইচ, এইচ মানে 36। এই হলো আমাদের আজকের ডাটা টাইপসের ভিউ। থ্যাংক ইউ এভরিওয়ান।